মিশন হলো ইলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। আমার নবীর সাহাবায়ে কেরামদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। আমার নবীর সাহাবীদের যারা দেখেছেন তাবেঈন, তাদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। তাবেঈনদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবীজির আদর্শকে, নবীজির মিশনকে নিজের মিশন বানিয়েছে, নবীজির মিশনকে নিজের মিশন বানিয়েছেন। নবীজির মিশনকে মিশন বানাইতে গিয়া বহু সাহাবীদের জীবনকে দিয়েছে। নবীজির মিশনকে ভীষণ বানাইতে গিয়া ইলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয় আনতে গিয়া বহু লড়াই হয়েছে। ওই লড়াই সাহাবীরা জীবন দিয়েছে, বদর কায়েম হয়েছে, বদরের সাহাবীরা জীবন দিয়েছে, 14 জন শহীদ হয়ে গেছে, তাদের মনে কোনো আফসোস নাই। উহুদ কায়েম হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে, নবীর সাহাবী হামজা শহীদ হয়েছে, বড় বড় বহু সাহাবী শহীদ হয়েছে। নবীজির সাহাবীদের মনে কোনো কষ্ট নাই, 70 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের মনে কষ্ট নাই। নবীজির মিশনকে নিজের মিশন বানাইতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, নিজের সন্তানকে এতিম করেছেন, নিজের সন্তান হারা হয়েছেন, বউকে বিধবা বানিয়েছেন, বাবাকে এতিম বানিয়েছেন, সন্তানকে এতিম বানিয়েছেন। নবীর মিশনকে ভীষণ বানাইয়া আমার নবীর সাহাবীরা বহুত কুরবানি করেছেন, বহুত ত্যাগ স্বীকার করেছেন। তারপর নবীর মিশন থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক আপোষ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মিশন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মিশন না বানাইবা, আমার ভীষণ আর আমার আদর্শকে যতদিন পর্যন্ত তুমি তোমার ভীষণ না বানাইবা, এই আদর্শ চাইতে, আমি নবী চাইতে তোমার নিজের জীবনকে প্রাধান্য না দিবা, তোমার নবীকে বেশি ভালো না বাসবা, তোমার সম্পদের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, তোমার ছেলে সন্তানের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, তোমার সমুদয় সব কিছু মা বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমানই হইতে পারবা না। ইলাউ কালিমাতিল্লাহ ডাক এসেছে, সাহাবীরা হাত পা গুটিয়ে বসেছিল, এমন কোন উদাহরণ দেখাইতে পারবেন না। ইলাউ কালিমাতিল্লাহ ডাক এসেছে, আমার সাহাবীরা সন্তানদের নিয়ে বসে আছে, এমন কোন উদাহরণ দেখাইতে পারবেন না। ইলাউ কালিমাতিল্লাহ ডাক এসেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, সত্য বিবাহ করেছেন, বাসর করে গেছেন, বাসর থেকে ফজরের আগে গোসল করতে এসেছেন, এমন সময় ডাক এসেছে, ইলাউ কালিমাতিল্লাহ ডাক এসেছে, উহুদের প্রান্ত থেকে ডাক এসেছে। সাহাবী ঘোষণাকারী ঘোষণা করেছে, নবীজি উহুদের প্রান্তে যুদ্ধে যাবে, আইয়ামে জাহিল আবু জাহেল উতবা সাইবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আবু জাহেল উতবা সাইবাদের পেছনের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুক্তিবাদকে খতম করার জন্য উহুদের প্রান্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। কে আছো? যাবে। হযরত হামজা কাপড়টা রেখে দিয়ে, সব কিছু রেখে দিয়ে, বউকে কোনো কিছু বলেন নাই, আমার সামনে আমি যদি ইলাউ কালিমাতিল্লাহর জন্য যাই, আমি যদি উহুদের প্রান্তে যাই, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, আমার ভবিষ্যৎ সন্তান সে তো বাবা হারা হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এই চিন্তা হামজা করেন নাই, চলে গেছেন উহুদের যুদ্ধে, জিহাদ করতে 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 শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূল, নবীর সাহাবী, নবীর মিশনের পিছন তাদের হৃদয়ে ছিল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, ইলাউ কালিমাতিল্লাহর জন্য। জিহাদ ছাড়া দিনের বিজয় হয় না। যদি জিহাদ ছাড়া দিনের বিজয় হইতো আফগানিস্তানে হইতো, যদি জিহাদ ছাড়া দিনের বিজয় হইতো সিরিয়াতে হইতো, যদি জিহাদ ছাড়া দিনের বিজয় হইতো ফিলিস্তিনে হইতো, যদি জিহাদ ছাড়া দিনের বিজয় হইতো সারা পৃথিবীতে এভাবে হইতো। জিহাদ ছাড়া দিনের বিজয় সম্ভব নয়। যুদ্ধ যে কথা বলছিলাম,
এত সম্মান দান হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা জেলে মরছে আশিক রাসূল সাহাবী এত সম্মান হযরত আবু দুজানা দূর থেকে তিনি দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যেভাবে টার্গেট করেছে বদর যুদ্ধে তারা পরাজিত হয়ে উহুদের যুদ্ধে তারা প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে পাগল পারা হয়ে গেছে। তাদের টার্গেট আমার নবীর মিশনকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়া, তাদের টার্গেট আমার নবীর মিশনকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়া, তাদের টার্গেট হলো আজকে আমার নবী স্বয়ং আমার নবী চতুর্দিক দিয়ে দক্ষ তীরন্দাজদেরকে তারা নিয়োগ করলো। ডান দিক থেকে তীর মারছে আমার নবীর দিকে, বাম দিক থেকে তীর মারবে আমার নবীর দিকে, আপনার সামনের থেকে তীর মারবে আমার নবীর দিকে, বাম দিক থেকে তীর মারবে আমার নবীর দিকে। আজকে আমার নবীর চেহারাকে চাচা করে ফেলবে। আশিক রাসূল আবু দুজানা তার সিদ্ধান্ত নিল, ওরে আবু দুজানা তোর জীবনের চাইতে আমার নবীর জীবন বড়, তোর জীবনের চাইতে আমার নবীর জীবন বড়। তোর মতন হাজার হাজার আবু দুজানা যদি দুনিয়া থেকে চলে যায় ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না। আমার নবীর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার ইসলাম নিভে যাবে, আমার কোরআন নিভে যাবে, আমাদের মিশন আমাদের পক্ষে শেষ হয়ে যাবে। এই চিন্তা করে তাৎক্ষণিক আবু দুজানা দৌড়ে এসে আমার নবীকে ধরে আনলেন। ডান দিক থেকে তীর আসে, নিজের পিঠে তীরগুলো বহন করলেন, বাম দিক থেকে তীর আসে, নিজের শরীরের কাছে ডান দিকে তীরগুলো বহন করলেন, সামনের দিকে তীরগুলো নিজের পিঠের মধ্যে বহন করলেন, পিছনের তীরগুলো নিজের শরীরে বহন করলেন। এভাবে তীর বহন করতে 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 আবু দুজানা নিস্তেজ হয়ে গেছে, আবু দুজানা পড়ে গেছে, আবু দুজানা রক্ত ঝরতে শহীদ হয়ে গেছে। আশিক রাসূল আবু দুজানার বিদায় হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল আবু দুজানার শরীরের মধ্যে একটা দুইটা তীর নয়, আবু দুজানার শরীরের মধ্যে ৮০টার উপর তীর বিদ্ধ হয়ে আছে। কেন এই তীর বিদ্ধ হলো, কেন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলাইলো? শুধু একটাই কারণ, নবীর মিশনকে নিজের মিশন বানিয়েছিল, নবীর মিশনকে নিজের মিশন বানিয়েছিল। আমার নবী বেঁচে গেছে, আবু দুজানা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার নূরকে, আমার নবীকে শহীদ করে দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চাস, আমার নবীকে শহীদ করে দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চাস, ইসলামের মিশনকে নিভিয়ে দিতে চাস। আরে তোরা যারা আমার নবীকে নবীর মিশন নিবানোর জন্য আসবি, তোরা যারা আমার নবীর মিশন নিবানোর জন্য আসবি, পুত্র দিয়ে নিবাইতে চাইবি, তোরা নিজে নিবা যাবি হাসিনা লীগের মতো। আমার কোরআন, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে আলোকিত করে যাবে। দোস্ত, যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলাইছে কিনা? সাহাবায়ে কেরাম নিজের জীবনকে ঝুঁকিতে ফেলাইছেন কিনা? কেন ফেলাইছে? আরে আমাদের নবী নিজেই তো কয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা আহইয়া। আরে আমার মন চায়, আমার জীবন, আমার মরণ যার হাতে, সে আল্লাহর শপথ করে বলছি, আমার মন চায় আল্লাহর রাস্তায় জিহাদ করি, জিহাদ করতে করতে আমাকে শহীদ করে দেওয়া হয়, আবার দ্বিতীয়বার আমার জীবন দেওয়া হয়, আবার শহীদ করে দেওয়া হয়, আবার দ্বিতীয়বার আমার জীবন দেওয়া হয়, আবার আমাকে দ্বিতীয়বার শহীদ করে দেওয়া হয়, আবার দ্বিতীয়বার আমাকে জীবন দেওয়া হয়। এভাবেই যদি জীবনটা দিতে পারতাম, ইসলামের জন্য জীবন দিতে পারতাম, এটা ছিল আমার নবীজির আফসোস, এটা ছিল আমার নবীজির আফসোস। একই আদর্শ বহন করেছে হযরত আবু বকর, একই আদর্শ, একই চেতনাকে গ্রহণ করেছে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এরকম সাহাবায়ে কেরামরা প্রত্যেকে এভাবে নবীজির আদর্শকে নিজের আদর্শ বানিয়েছে, নবীজির চাওয়ার পাওয়াকে নিজের চাওয়া পাওয়া বানিয়েছেন। এই জন্যই তো দেখা যায় ইসলাম
মক্কাতে মাইল খাইলো 13 বছর। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মাত্র 10 বছর। কয় বছর? এখনো মাত্র 2 বছর পার হতেই দ্বিতীয় বছরই তো বদরের যুদ্ধ কায়েম হয়ে গেল। এরপরে বছরই তো আবার উহুদ কায়েম হয়ে গেল। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মাঝে ওনার ভীষণকে তিনি জমিনে নিজে বাস্তবায়ন করে গেছে।